আগরতলার হেডকোয়ার্টারের সামনে এসএফআই এর ছাত্র সংগঠনের বিক্ষোভ এবং অভিযোগ রয়েছে যে বিশালগড়ে বাম ছাত্র নেতা এবং কৃষক নেতার উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে আজ তারা বিক্ষোভে সামিল হয়েছে। ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বিশালগড়ের ছাত্রনেতা হিমাদ্রি ঘোষের উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গ্রেফতারের দাবিতে দোষীদের গ্রেফতারের দাবিতে আজ শহর আগরতলায় তারা মিছিল করে। তারপর পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসে তারা বিক্ষোভ দেখায়। আক্রমণকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ তারা এই মিছিলটি সংগঠিত করে। অন্যদিকে হেডকোয়ার্টারের সামনে দেখা যায় যে তারা সেখানে বিক্ষোভও দেখায়। বিক্ষোভ চলাকালীন কি বলছেন এসএফআই এর রাজ্য নেতৃত্ব সৃজন দেব, শোনাবো। রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড হিমাদ্রি শেখর ঘোষ, ওর উপর যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে বিশালগড়ের করুই মুড়াতে, ও যখন ওর বাড়ি থেকে ওর পাশের বাড়ি হয়ে একজনের রিলেটিভের বাড়িতে ও যাচ্ছিল, তখন বাইক থেকে নামিয়ে ওর উপর অতর্কিতভাবে যে হামলা চালিয়েছে বিজেপির গুন্ডা বাহিনী, সেই হামলার পরিপ্রেক্ষিতে কমরেড হিমাদ্রি শেখর ঘোষ সহ আরও একজন কৃষক সভার স্থানীয় নেতৃত্ব ওনার উপর আক্রান্ত হয়েছেন। ওনারা যেভাবে রক্তাক্ত হয়েছেন, তারপর ওনাদের ফেলে দেওয়া হয়েছে, মেরে জঙ্গলে ফেলে দেওয়ার পর ওনাদের সেখান থেকে উঠিয়ে টিএমসি হাসপাতালে যখন আনা হয়েছে, ওনারা প্রায় আহত অবস্থায় ছিলেন, রক্তাক্ত অবস্থায় ছিলেন। এবং ওনাদের থেকে যে আমরা শুনলাম যে ওনাদের মাথায় পিস্তল ঠেকিয়ে ওনাদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা মনে করি আমাদের রাজ্যে 2018 সালের পর থেকে যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপর বা যারা বিজেপি বিরোধী আন্দোলনে সামিল হচ্ছেন তাদের উপর যেভাবে আক্রমণ নামিয়ে আনছে, এই আক্রমণের আরো একটা উদাহরণ হচ্ছে আমাদের এসএফআই এর নেতৃত্ব কমরেড হিমাদ্রি শেখর ঘোষের উপর এই বর্বরোচিত আক্রমণ। এবং এই আক্রমণের ফলে আমরা পুলিশের কাছে দাবি করছি যারা এই আক্রমণের সাথে জড়িত শাসক দলের নেতৃত্ব, তাদের গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। কিন্তু আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তারা অভিযোগ করছেন যে দুজনের উপর আক্রমণ করা হয়। একজন হচ্ছেন বাম ছাত্র নেতা এবং অপরজন হচ্ছেন কৃষক নেতা। দুজনের উপর আক্রমণ করা হয় এবং তারা আরো অভিযোগ করছেন যে বাম ছাত্র নেতা হিমাদ্রি শেখর ঘোষকে নাকি বাইক থেকে নামিয়ে তার উপর আক্রমণ চালানো হয়। ঠিক অন্যদিকে বাম কৃষক নেতাকে রক্তাক্ত করে জঙ্গলে ফেলে রাখা হয়। আর এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ তারা বিক্ষোভে সামিল হয় এবং অভিযোগের তীর তারা রাখে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।